লোকমহলে বিশ্বাস, বাবার কাছে কিছু চাইলে বাবা তাদের নিরাশ করেন না। মূলত এখানে মানুষ আসেন তাদের সন্তান প্রাপ্তি করে, তারপরে এখানে এসে কেউ নারুগোপালের মূর্তি দান করে যান বা মা লক্ষ্মীর মূর্তি দান করে যায়। ঠিক আমাদের ক্ষেত্রেও ছিল তেমনটাই। আমাদের কন্যা সন্তান সমাধিতার পুজো রয়েছে, ঠিক আমরাও বেরিয়ে পড়েছিলাম বাবার মন্দিরের উদ্দেশ্যে। দক্ষিণ চব্বিশ পরগনার বাগড়াহাট অঞ্চলের নিকটবর্তী একটি গ্রাম, সেখানেই রয়েছে বাবা বড় কছারি মন্দির। বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন পুজো দিতে এবং তাদের সন্তান প্রাপ্তি হওয়ার পরে, মূলত সন্তান প্রাপ্তি ছাড়াও নানা রকম মানুষ মনস্কামনা করেন এবং মনস্কামনা পূর্ণ হওয়ার পরে তারা এখানে বাবার কাছে পুজো দেওয়া যায়। তাই আমার কন্যা সন্তানের এই মানবটা অনেকদিন ছিল, তো আমরা বেরিয়ে পড়লাম 21শে জানুয়ারি। এখানে নাপিত মশাই মাথাটাকে ন্যাড়া করে দিয়েছেন এবং সেই চুলটা আমরা দুধ পুকুরে, সেই চুলটাকে কিছু আমাদের পুজোর আচার রয়েছে, সেই আচার মেনে আমরা সেটাকে দুধ পুকুরে সেই চুলটাকে আমরা বিসর্জন দেবো। চুলটাকে বাবার পুকুরে আমরা দেবো, তারপরে হবে পুজো দেওয়ার প্রক্রিয়া। অনেকটা গাড়ি জার্নি করে আমার কন্যা একটু ক্লান্ত হয়ে পড়েছে। আমার স্নান করেছেন, একই শীতকাল, ঠান্ডা জল। এখানে সাজিয়ে দেওয়ার জন্য কিছু মহিলা রয়েছেন যারা কিছু অর্থ দাবি, পারিশ্রমিক দাবি করেন, যদিও সেটা সকলে হাসি মুখেই মিটিয়ে দেন। বড় গাছের মন্দির নিয়ে লোকমহলে অনেক কথা প্রচলিত আছে। শোনা যায় ভগবান মহাদেবের এক অবতার এই অঞ্চলে অবতার হয়ে তিনি এসেছিলেন। তারপর এলাকার মানুষের চিকিৎসা থেকে শুরু করে মানুষের নানা রকম জটিল সমস্যা তিনি উপায় বাতলে দিতেন। এবং আরও অনেক লম্বা ইতিহাস রয়েছে, তো কিছুটা যেতটুকু জানতে পেরেছি এইটুকুই। এখানে আসার পরে এই দুধ পুকুরে চুল দান করার পরে তারপরে শুরু হয় দণ্ডি দেওয়ার পালা। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে ঢাক ঢোল বাজিয়ে, বাজনা করে বাজিয়ে এখানে পুজো দিয়ে যান। দুধ পুকুরের সামনেই রয়েছে আমাদের সনাতন ধর্মের দেবদেবীদের মূর্তি, সেখানে চলে সিঁদুর দেওয়ার প্রক্রিয়া। তারপরে শুরু হয় দণ্ডি দেওয়ার পর মন্দির প্রদক্ষিণ করার পালা। বহু ভক্ত এখানে আসেন এবং কেউ তাদের মনস্কামনা কাগজে লিখে এখানে টাঙিয়ে দিয়ে যান। এবং ভক্তি যেখানে মূল মন্ত্র, সেখানে ঈশ্বরের অবস্থান স্পষ্ট। সেখানে মানুষের গভীর বিশ্বাস চোখে মুখে দেখলাম যে না, এই মন্দিরের মাহাত্ম্য। পাশেই রয়েছেন একটি বিশাল গোপালের মূর্তি। হয়তো কেউ এই মূর্তিটা এখানে সন্তান প্রাপ্তি পরে, হয়তো পুত্র সন্তান প্রাপ্তি পরে এখানে দিয়ে গেছে। মন্দিরটি খুব বেশি বড় নয়, কিন্তু যতটুকু মন্দির রয়েছে সেই মন্দিরের মধ্যে যে মানুষের অগাধ ভক্তি চোখে পড়ল। কেউ নাচছেন, সকলের মধ্যে একটা মনস্কামনা পূর্ণ হওয়ার পরে যে একটি
খুশির পরিবেশ সেখানে লক্ষ্য করলাম। অসংখ্য অনুরাগী আসেন, শুধু সন্তান লাভই না, বিভিন্ন মানুষ আসেন তার বিভিন্ন মনস্কামনা নিয়ে, সবই নাকি বাবা পূর্ণ করেন। তবে সেটা লোকমহলে বিশ্বাস, সকলের ব্যক্তিগত বিশ্বাস, এইটুকুই। কিন্তু ভক্তি যেখানে সবার ওপরে, সেখানে আর কিছুই থাকতে পারে না। অনেকে আসছেন এখানে মানবের বাতাসা ছড়াচ্ছেন, হরিণের বাতাসা। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে। যদি ভিডিওটি ভালো লাগেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন।